যুক্তরাষ্ট্রের ক্ষমতায় ডোনাল্ড ট্রাম্পের অভিষেকের পর থেকে ইউক্রেন যুদ্ধে মার্কিন সমর্থন ঘিরে শুরু হয় ধোঁয়াশা। সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন যেখানে মস্কোর বিরুদ্ধে কঠোর অবস্থানে ছিলেন, সেখানে ট্রাম্প এসেই সে অবস্থানের পরিবর্তন আনেন। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের সাম্প্রতিক বাগবিতণ্ডা তারই প্রমাণ দেয়। আবারও ইউক্রেনের বিপক্ষে গিয়ে রাশিয়ার পাশে দাঁড়ালো যুক্তরাষ্ট্র। ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার বিরুদ্ধে কথিত যুদ্ধাপরাধের তদন্ত চালিয়ে যেতে 2023 সালে ইউরোপীয় ইউনিয়ন সমর্থিত ইন্টারন্যাশনাল সেন্টার ফর দি প্রসিকিউশন অব দ্য ক্রাইম অফ অ্যাগ্রেশনে যোগ দিয়েছিল যুক্তরাষ্ট্র। তবে এবার সেই তদন্ত থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন। ইউরোপের কয়েকটি দেশের কাছে যুক্তরাষ্ট্র এরই মধ্যে তাদের সিদ্ধান্তের কথা জানিয়েছে। শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস। ইউক্রেন সংঘাতে রাশিয়া, বেলারুশ, উত্তর কোরিয়া ও ইরানের কথিত অপরাধ তদন্তের জন্য আইসিপিএ গঠিত হয়েছিল। যুক্তরাষ্ট্রই ছিল এর একমাত্র অইউরোপীয় সদস্য। তবে ট্রাম্প প্রশাসন সরকারি ব্যয়ের সংকোচনের কারণ দেখিয়ে এই তদন্তে সমর্থন কমানোর সিদ্ধান্ত নিয়েছে। হজ করেছি, ব্যাংকে কি করে টাকা জমাই বলেন? ইউসিবি তাকওয়া, পরিপূর্ণ ইসলামিক পন্থায় পরিচালিত ব্যাংকিং। যুক্তরাষ্ট্র 2022 সালে গঠিত বিশেষ টিম ওয়ারক্যাটের কার্যক্রম সীমিত করেছে, যা ইউক্রেনের প্রসিকিউটরদের রুশ যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়ায় প্রশিক্ষণ দিত। এমনকি ইউক্রেনীয় শিশুদের অপহরণের অভিযোগ তদন্তে নিয়োজিত ইয়েল বিশ্ববিদ্যালয় ভিত্তিক গবেষণা দলের জন্য বরাদ্দ তহবিলও কাটছাঁট করেছে ওয়াশিংটন। বিশ্লেষকদের মতে ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্ত রাশিয়ার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টারই অংশ। মালিহা সুহরাওয়ার্দী, সময় সংবাদ।